হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন আছি ব্যাংককে। আর ব্যাংককে এসেও নিস্তার নেই, কোথায় থাই খাবার খাবো তা না, আব্বার জন্য রান্না করতে হবে। আর সেই সুযোগটা নিল আমার বড়, সেও বাঙালি খাবার খাওয়ার ওস্তাদ। অনেক চিন্তা করে দেখলাম সাদা ভাত এটা রান্না করা কিন্তু অনেক কষ্ট, তাই রান্না করব খিচুড়ি। আলু আর গাজর দিয়ে খিচুড়ি রান্না হবে, নরম হোক ঝরঝরে হোক, খিচুড়ির আলাদা টেস্ট। আরও একটা বিষয় আছে, হালাল এবং হারাম, তাই নিয়ে নিলাম চিকেন। সুতরাং আজ রাতের রেসিপি হলো খিচুড়ি আর মুরগির মাংস। আজকে সবজি খিচুড়ি করব, আমি তাই গাজর কিনে এনেছি আর মুরগির মাংস, সিপি চিকেন পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসেছি। তো লেবু কিনেছি যেন মুখে রুচি আসে। এখানে সবই আছে, সব কিছু দিয়েই আসলে রান্নাটা করার চেষ্টা করব। পানি গরম করেছিলাম, আবারও গরমে দিয়ে দিই। পানিটা যত ফুটবে তত আমার জন্য মঙ্গল। সবজিটা কিউব করে কেটে নিব, একটু ছোট টুকরা করছি। আলুগুলা একটু ছিলতে সময় লাগবে। আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আলু, চাল, ডাল এগুলো একটু নিয়ে এসেছি। আলুগুলো ভালোই পরিষ্কার হয়েছে। এখন এগুলোও কিউব করে কেটে নিব। না, কিউব না, জাস্ট দুই ভাগ করে কয়েক টুকরো করে নিচ্ছি। ওকে, আগে আলুগুলো সিদ্ধ করে নিব। আমি পুরো রান্না করব ঘি দিয়ে, কারণ ঘি নিয়ে আসতে সুবিধা হয়েছে, তাই ঘি দিয়ে আগে এগুলো সব একটু লবণ দিয়ে দিব। এবার এটাও, এই চুলাটাও গরমে দিয়ে দিলাম। এই চুলাটাতে ডাল দিয়ে দিব। আলু কিন্তু হয়ে আসছে। যে দেশে যেমন কথায় আছে না, ঠিক তেমনিভাবে আমার অবস্থাও হয়েছে। তাই একই খুন্তির এপার ওপার দিয়ে কাজ চলছে। ডালটা হয়ে গেছে। এই যে কাপ, চায়ের কাপ, এটা দিয়ে আমি আসলে চাল মাপবো আমাদের সবার জন্য। যেহেতু এখানে আমার কোনো মেজারমেন্ট কাপ নেই, কোনো পট নেই, তাই এটাই কাজে লাগাবো। একটুখানি পানি দিব। যেহেতু আমরা 4 জন মানুষ, আমার ধারণা আমি 1.5 পট, না 1 পট আর একটু, জাস্ট একটু চাল দিয়ে দিচ্ছি। আমার ধারণা এটাতে আমাদের হয়ে যাবে। এবার আসলে পেঁয়াজ রসুন রেডি করতে হবে। পেঁয়াজ রসুন আমি রেডি করব একবারে চিকেন আর রাইস দুটোর জন্যে। এখন এত কুচি করার তো আসলে টাইম নাই, সেই কারণে যেটা করব সেটা হলো, আমি একটা জিনিস নিয়ে আসছি, সেটার মধ্যে দিয়ে মশলাও আনতে পারবো না, মশলাও করতে পারবো না, সেই কারণে 3টার মতো পেঁয়াজ আমি রেডি করব। আর রসুন দেব একটা। তো একটা রসুন, 3টা পেঁয়াজ, আর আদা দিব প্রায় 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চির মতো আদা। আমি একটা চপিং নিয়ে আসছি ঢাকা থেকে, এটাতে চপ হয় খুব সুন্দরভাবে। সবগুলো এখন দিয়ে দিব, দিয়ে চপ করে ফেলবো। তাহলে আমার ওই টুকুস আদা কাটরে, রসুন কাটরে, পেস্ট নাই কেনরে, ওই সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। নাও স্টার্ট।
পারতাম। সুন্দর, চাইলে আর একটু পেস্ট করা যায়, আমি করব, তবে খিচুড়ির জন্য না, আমি পেস্ট করব মুরগির মাংসের জন্য। এখন খিচুড়িটা চাপিয়ে দিই, এটা হলো বেস্ট, বেশি সময় না নিই, খিচুড়ির জন্য এটা চাপিয়ে দিই। যেহেতু এইটাতে করে চালটা মেপে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি পানি দিই, পরে প্রয়োজন হলে আবারও পানি দিব, কিন্তু আপাতত এটা দিয়ে দিলাম। আর টেম্পারেচারও কমিয়ে দিয়েছি। সবজিটাও দিয়ে দিব এখনই। একটু 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, সেম। লবণ দিয়ে নেড়ে দিলাম, হতে থাক। একটু গরম মশলা দিতে হবে, তো অল্প একটু দারচিনি, 2টো ছোট এলাচ, 3টার মতো লং দিয়ে দিচ্ছি। এখন মজার বিষয় হলো যে ব্যাংককের মরিচ কিনেছি। ব্যাংককের মরিচের একটা বিশেষত্ব আছে, সেটা হলো প্রচণ্ড ঝাল হয়, তাই প্রথমে লাল ঝালটাই দিব। একটু কেটে দিচ্ছি যেন ঝালটা ভিতরে ভালোভাবে ঢুকে। তারপরে একটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এটা হতে হতে না আমি পাশে চিকেনটা রেডি করে ফেলবো। হ্যাঁ, চিকেনটা রেডি করব, কিভাবে রেডি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনগুলো প্যাকেট থেকে বের করে নিই। এই যে কি একটা অবস্থা। চিকেনগুলো যেহেতু ফার্মের মুরগি, সেহেতু এটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চুলোতে আগে একটু ঘিয়ের উপরে ভেজে নেব, তাহলে এগুলো আস্তে আস্তেও থাকবে এবং খুব দ্রুত হয়ে যাবে। এই চিকেনটার জন্য আরেকটা জিনিস কিনেছি, টক দই। আমার 1 চামচ ঘি দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে কড়াই, এখন এটা দিয়ে দিব। দুই ভাগ করে কাঁচামরিচ দিয়ে দিলাম, আরও 4টা, লালটা সহ, কারণ মরিচ হয়নি। উল্টে দিলাম, ওই পাশটা হয়ে আসছে, সেই কারণে আমি এই কড়াইতেই চিকেনটা চাপিয়ে দিব। আমার আর অন্য কড়াইতে দেওয়ার ইচ্ছা নেই, কারণ এটা এত পাতলা যে নড়ছে পাতিল। চিকেন হয়ে গেছে, আমি চিকেনটা নামিয়ে ফেলি। 3টা শুকনো মরিচ একটু এটার মধ্যে দিয়ে টেনে নেব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ কুচি, তিনটা লবঙ্গ, 2টো ছোট এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। দই যেটা নিয়ে আসছি সেটার মধ্যে একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া, আর একটু দিব জিরার গুঁড়া। টোটাল জিরার গুঁড়া দিলাম তাহলে 1.5 চা চামচ, আর 1/2 চা চামচ। এবার একটু ফাটিয়ে নিব।
এবার চিকেনটা দিয়ে দিব। এবার টক দই ফাটানোটা এটার মধ্যে এখনই দিয়ে দিব। 1 কাপের মতো টক দই এখানে চলে গেল। পানি দিব অল্প করে, কষতে থাক। মোটামুটি কষানো হয়ে আসছে, চিকেন সিদ্ধ হয়ে আসছে, দেখা হয়েছে। এই যে ঘি চলে আসছে উপরে, মশলাটা আলাদা হয়ে গেছে, ঘি আলাদা হয়ে গেছে। এখন এটা তো একটু আস্তে জাল ছিল, আমি আরেকটু জোরে জাল দিয়ে কষিয়ে নিব। পানিটা দিয়ে দিব। এদিকে খিচুড়িটা হয়ে গেছে, দেখাই। নরম ঝরঝরা খিচুড়ি করতে পারি নাই, তারপরও খিচুড়িটা খারাপ হয়নি, আমরা খেতে পারলেই হলো। যারা বাইরে এসে রান্না করতে চান তাদের জন্যে কিছু টিপস দিই। আগেই ডিসাইড করে নেবেন কি কি দিয়ে রান্নাটা করবেন, এবং মাছ রান্না করবেন, মাংস রান্না করবেন না ডিম রান্না করবেন, সেটাও আগে ডিসাইড করবেন। সব কিছু ডিসাইড করে তারপর কিন্তু কিনে নিয়ে আসবেন প্রয়োজনীয় মাছ, মাংস বা ডিম, মশলা পর্যন্ত। কারণ আমার বাংলাদেশের যে স্বাদ, যে মশলার যে গন্ধ, যে মশলাটা আমরা খেয়ে অভ্যস্ত, সেটা কিন্তু আপনি ব্যাংককে ওইভাবে পাবেন না। সিঙ্গাপুরের কথা জানি না, কারণ সিঙ্গাপুরে গিয়ে আমি ওইভাবে রান্না করি নাই। মালয়েশিয়াতে গিয়ে রান্না করেছি, তবে খুব বেশি ঝামেলা হয়নি, কারণ আমি যেখানে গিয়েছিলাম সেটা আগে থেকে ওরা রান্না বান্না করে, বাসায় গিয়েছিলাম আমার দেবুরের বাসায়, সুতরাং আমার খুব বেশি সমস্যা হয়নি। ব্যাংককেরটা বলে দিলাম। আর না হলে যেটা হবে যে মাথার মধ্যে ঘুরতে থাকবে কি কিনবো, কি কিনবো, কি কিনবো, কিভাবে রান্না করবো। তাই আগে থেকে সব কিছু ফিক্সড করবেন, ফোকাসড ওয়েতে বাজারগুলো করবেন। আরেকটা বিষয় সেটা হলো যে আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, রান্না করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শোকেস।